ফাগুনের তপ্তরোদ কিংবা পড়ন্ত বিকেলের মৃদু হাওয়া সবই যেন আজ মিশে গেছে ছাপানো অক্ষরের ঘ্রাণে। ধুলোমাখা মেঠোপথ আর সারি সারি স্টল নিয়ে এক অন্যরকম আবহ সোহরাওয়ার্দী উদ্যানে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিবার নিয়ে মেলায় এসেছেন অনেকেই। প্যাভিলিয়ন থেকে ছোট স্টল সবখানেই ছিল সাজ সাজরব। পাঠকের রুচির পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন প্রকাশকরা। মেলায় আগত প্রবীণ পাঠকরা বলছেন, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে বই সবচেয়ে বড় মাধ্যম। তবে বর্তমান প্রজন্মের বই বিমুখতায় অখুশি অনেকেই। অনেক বাচ্চা আছে তারা পড়তে খুব ভালোবাসে, যেটা আমরাও ছিলাম, আমাদের বাচ্চারাও ছিল। এখন সেটা দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা অনেকটাই আপসেট থাকি যে এখন কি হচ্ছে, যেটা হওয়া দরকার সেটা তো হচ্ছে না। বইমেলায় নিয়ে আসা অবশ্যই অনেক জরুরি আমাদের বাংলা ভাষা, বাংলা সাহিত্যের সাথে পরিচয় ঘটানোর জন্য। তো স্ক্রিনে দেখে আমরা আসলে বইয়ের মজাটা ওইভাবে পাওয়া যায়। টেক্সটের মধ্যে যদি পড়ি তাহলে দেখা যায় যে এটা মনের মধ্যে গেঁথে যায় বাচ্চাদের এবং আমাদের। ছুটির দিনে মেলা প্রাঙ্গণ মুখর ছিল খুদে পাঠকদের পদচারণায়। মা বাবার হাত ধরে মেলায় আসা শিশুরা বলছে, ঘুরে ঘুরে বই কেনার অনুভূতি অন্যরকম। বইমেলায় এসে আমার আজকে খুব ভালো লাগছে। তো আমার গোয়েন্দার টাইপের বই খুব ভালো লাগে, মানে একটু মিস্ট্রিয়াস টাইপের। তো আমি গোয়েন্দা বই কিনেছি, 2টা গোয়েন্দা বই। জেনারেশনে সবাই মোবাইলে ব্যস্ত, তো বইটা পড়তে পড়তে অনেকের হবি হয়ে যায়, তো এটাতে মোবাইলের আসক্তিটা একটু কমে যায়। আমার বই মেলায় ভালো লাগছে, আমি বাবার সাথে এসেছি। বইয়ের স্তূপ থেকে কিছুটা দূরে একচিলতে হাসির খোরাক নিয়ে হাজির হয়েছে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার, যেখানে মাটির ওপর গোল হয়ে বসে অপলক দৃষ্টিতে পুতুল নাচ দেখছে আগামীর প্রজন্ম। দিন শেষে মেলা ফুরবে, ধুলো জমবে এই উদ্যানের পথে, কিন্তু পাঠকের হাত হয়ে ঘরে ফেরা এক একটি বই হয়ে উঠবে আগামীর আলোকবর্তিকা, এমন প্রত্যাশাই সবার। কাগজের পাতায় শব্দের এই মিছিল বেঁচে থাকবে বাঙালির হৃদয়ে প্রজন্ম থেকে প্রজন্মে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।